রাজ্য মন্ত্রিসভার ৬ সিদ্ধান্ত, আর তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে। সরকারি চাকরির যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, সরকারি চাকরি প্রার্থীদের জন্য যে বড় ঘোষণা সেটা জানতে চাইবো। দেখো, তাদের আবেদনের যে বয়স সীমা, সেই বয়স সীমা আরও 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন, এমনকি স্টাফ সিলেকশন কমিশন, বিভিন্ন যে নিয়োগ সংস্থা, তারা প্রত্যেকটি সংস্থায় এই নয়া নিয়ম কার্যকর করবে। এবং এর দরুন এই যে আবেদনের বয়স সীমা বাড়ানো হচ্ছে, এর দরুন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী সুবিধা পাবে। তুমি দেখেছো, এর আগে যখনই চাকরি প্রার্থীরা আন্দোলন করেছেন, কখনো পাবলিক সার্ভিস কমিশনের সামনে, কখনো প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বা এসএসসি দপ্তরে, তখনই তাদের আন্দোলনের মধ্যে একটা বড় অংশ জুড়ে ছিল এই আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি। আর সেই বয়সের যে সময়সীমা, অর্থাৎ আরও 5 বছর বয়সসীমা বাড়ানো হলো আবেদনের জন্য। এই সিদ্ধান্ত যথেষ্ট ইতিবাচক হিসাবে দেখছেন চাকরি প্রার্থীরা। বিভিন্ন সময় আন্দোলনের ক্ষেত্রেও তারা এই দাবি রেখেছেন, আর সেই দাবিকেই মান্যতা দিল নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আরও 5 বছর বয়সের আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। তার কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণ 24 পরগনার একটি সভা থেকে বলেছিলেন এ রাজ্যে 2015 সালের পর থেকে কোনো নিয়োগ হয়নি। তাকে সামনে রেখেই নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। বেশ। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। এটাও আজকে আমরা করলাম। মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করলেন যে রাজ্যে বিএনএস চালু ছিল না এবং সেখানে চালু ছিল সিআরপিসি, আর সেই কারণে এবার WBCS অফিসারদের কেন্দ্রের প্রশিক্ষণ। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার IAS IPS, পশ্চিমবঙ্গ ক্যাডার WBCS WBPS, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন।